সামনের দিকে দেখো কত সুন্দর সাজানো। রোদটার যে তেজ, চোখ ফোক জ্বালা করছে, আমাদের পায়ের অবস্থা খুব খারাপ। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দীঘা। তো গতকাল আমরা দীঘাতে পৌঁছানোর পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সেখানে, তার অনেক কারণ ছিল পিছনে। তোমরা জানো আমাদের মধ্যে একজনের বাইক খারাপ হয়ে গিয়েছিল এবং আরেকজন বৃষ্টিতে আটকে গিয়েছিল। তো সবার প্রথমে আমি এসে পৌঁছাই। এবার আমরা কোথায় স্টে করেছি, কোন হোটেলে রয়েছি, সেই ডিটেলসটা আমি তোমাদের এবার দিতে চলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে জাহাজ বাড়ি। আমরা এই জাহাজ বাড়ির দিকটা থেকে এসছি। আর এই জায়গাটা একটুখানি এগোলে, মানে জাহাজ বাড়ি থেকে বেশি না 400 মিটার দূর হবে, এগোলে তোমরা এখানে পাবে যশস্বী হোটেল বাংলা কুইন। ঠিক আছে, পুরো নেমটা হচ্ছে সুমি যশস্বী হোটেল বাংলা কুইন। এই হোটেলটা নতুন হয়েছে, এপ্রিলের 11 তারিখে ওপেন হয়েছে 2025-এর। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ইউটিউবে তোমরা এর কোনো ভিডিও পাবে না, কারণ এতটাই নতুন, অনেকে এই হোটেলের নামই জানে না। ইভেন দীঘাতেও যদি আমি কাউকে জিজ্ঞেস করছি তো কেউ সচরাচর বলতে পারছে না যে হোটেলটা কোথায়, বা মানে লোকজন জানে না আর কি। তো হোটেলের সামনে এরকম ক্যাম্পাস পাবে, এই হচ্ছে রাস্তা, এই রাস্তা চলে গিয়েছে। আর এই রাস্তা থেকে সাইডে এরকম হোটেল ক্যাম্পাস রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িগুলো সব পার্ক করা রয়েছে। এখানে পার্কিংয়ের জন্য যথেষ্ট স্পেস রয়েছে। তো চলো এবার হোটেলের ভেতরে একটুখানি তোমাদের দেখিয়ে দিই। আর এইখানে হোটেলের এই যে শেড আছে, এই শেডের নিচে এইখানটায় টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমাদের বাইকগুলো সব এই দিকটায় পার্কিং রয়েছে, এইখানে বাইকগুলো পার্কিং রয়েছে। আমরা টোটাল 4 জন ফ্যামিলি এসেছি, 3টে বাইক এসছে, একটা বাইক খারাপ হয়ে গ্যারেজে পড়ে আছে। এবার চলো হোটেলের রিসেপশনটা দেখিয়ে দিই তোমাকে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসেপশন এরিয়া হোটেলের, এবং টোটালটাই সেন্ট্রালাইজড এসি করা, এয়ার কন্ডিশনিং আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিসেপশন। এই রিসেপশন দিয়ে ঢোকার পর এই দিক দিয়ে হচ্ছে করিডোরটা, আর এইখানটায় কিচেন এরিয়া রয়েছে। চলো কিচেন এরিয়াটা একবার তোমাদের দেখিয়ে দিই। এদের নিজস্ব কিচেন এরিয়া রয়েছে এইখানে। স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, সবাই ভীষণ হেল্পফুল। হ্যাঁ, আমরা রুম থেকে খাবার অর্ডার করলেও খাবার রুমে পৌঁছে যায়। খাবারের কোয়ালিটি খুবই ভালো, আমরা এখানে খেয়েছি। তো এইটা হচ্ছে কিচেন এরিয়া, এখানে বাফেট সিস্টেমও রয়েছে এবং সিটিং অ্যারেঞ্জমেন্টও যথেষ্ট রয়েছে, মোটামুটি 50 জন বসে খেতে পারবে। অ্যান্ড এইখানটায় লিফট রয়েছে, শুধুমাত্র ভেজা কাপড়ে সুইমিং করে আসার পর লিফটে ওঠা যাবে না। আর আমরা রয়েছি, যেখানে রুম পেয়েছি আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এত সুন্দর ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড এবং বেশ একটা লাক্সারিয়াস। আমি যদি মানে ক্লিয়ার ভালো করে বুঝিয়ে বলতে চাই তাহলে লাক্সারিয়াস ওয়ার্ডটা ইউজ করতে হয়। যথেষ্ট লাক্সারিয়াস হোটেল এটা। হ্যাঁ, তো এইখানে সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। আমরা টোটাল 4খানা রুম অ্যালটমেন্ট পেয়েছি। সেটা হচ্ছে ওই একদম লাস্টে যেখানটা চেয়ারটা রাখা রয়েছে ওই জায়গাটায় রুম নাম্বার 206, ওখানে বান্টি আছে। এখানে স্বপনদা আছে 205-এ, 204-এ আছে বিকাশদা, এই যে 204। আর এই একদম ফার্স্ট রুম, এইটা হচ্ছে আমার 203 নম্বর রুম। এইটা হচ্ছে 203 নম্বর রুম। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ইন্টেরিয়র। ঠিক আছে, ফ্যান আছে, এসি আছে, এইদিকে তোমরা মিরর পাবে, চায়ের জন্য একটু কেটেল আর জিনিসপত্র দেওয়া রয়েছে। এখানে আরও ওয়াটার প্রোভাইড করে ওরা, মানে কমপ্লিমেন্টারি। যখন তোমাদের প্রয়োজন হবে তোমরা একবার চাইলে শুধু ফোনে একবার বলে দিতে হবে। আর এইখানে ক্যাবিনেট রয়েছে, ক্যাবিনেটে আমরা আমাদের পোশাক আশাক, হেলমেট, সেগুলো সব রেখেছি। একটা মিনি রেফ্রিজারেটর পেয়ে যাচ্ছ এখানে, ডাস্টবিন পেয়ে যাচ্ছ। আর এই সাইডটা একবার দেখিয়ে দিই তোমাদের, এই সাইডটা একবার দেখে নাও। এই দিকটা তোমরা এরকম ব্যালকনি পাচ্ছ, 2টো চেয়ার টেবিল সমেত। এসির আউটডোর ইউনিটটা এই সাইডটায় রয়েছে। আমি এখন এটাকে একটু টেনে দিই। এইখানে তোমরা টিভি পেয়ে যাচ্ছ, এইখানে রিমোট আছে, যদিও আমি টিভিটা চালিয়ে দেখিনি। হ্যাঁ, এইখানটায় ইন্টারকমের ফোন রয়েছে, তোমরা একটা প্লাগ পয়েন্ট পাচ্ছ একদম বেডের পাশেই। এই জায়গাটা একটা ছোট্ট টেবিল মতন রয়েছে স্টাফ, এখানে একটা সোফা চেয়ার রয়েছে। টয়লেটটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। টয়লেটটা দেখো যথেষ্ট ভালো। এখানে এক্সস্ট ফ্যান রয়েছে, গিজার রয়েছে, ইংলিশ ফ্যান রয়েছে, একটা ওয়াশ বেসিন রয়েছে, বালতি, মগ, হ্যান্ড শাওয়ার এবং সোপ ডিসপেন্সার সবই রয়েছে। তো এই হয়ে গেল হোটেল আর রুম ট্যুরটা দিয়ে দিলাম। এবার চলো সুইমিং পুল এরিয়াটা একবার দেখে নিই। এদের সুইমিং পুল যেটা রয়েছে
সুইমিং পুলটা সেকেন্ড ফ্লোরে, মানে আমরা আছি ফার্স্ট ফ্লোরে, আমাদের উপরে আছে সুইমিং পুল। সুমি যশস্বী, এই হচ্ছে পুল এরিয়া। পুল এখনও স্টার্ট হয়নি, মনে হয় 11টা থেকে শুরু হয়। এই জায়গাটা রয়েছে অন ডিমান্ড, তোমরা যদি চাও এইখানে ড্রিঙ্কিংয়ের ব্যবস্থা করতে পারে, ঠিক আছে। রেফ্রিজারেটর রয়েছে এইখানে, এবং পুল এরিয়াটা দেখো একবার পুলটা। এই হচ্ছে পুল এরিয়া। এই জায়গাটা বেবি পুল রয়েছে বাচ্চাদের জন্য, যথেষ্ট পরিষ্কার। এখানে বাংলা কুইন লেখা দেখতে পাচ্ছ টাইলসের মধ্যে, খুব সুন্দর। আর এই দিকটা হচ্ছে রাস্তা, এই দিকটা রাস্তা, এই সোজা চলে যাচ্ছে জাহাজবাড়ির দিকে। এইখানটায় কিছু পুল সাইড বেড যেগুলো হয়, বা আরাম করার জন্য যেরকম সোফা কাম বেড হয়, ওরকম এখানটায় দেওয়া রয়েছে, ঠিক আছে। পুলটা খুব বেশি বড় নয় আমি বলবো, কিন্তু এনাফ, মানে মজা করার জন্য, বা একটা যদি ভালো সুইমিং পুল হোটেল, ভালো অ্যাটমসফিয়ারের হোটেল চাও, তো তার জন্য ঠিক আছে, অ্যাডিকুয়েট, যথেষ্ট ভালো। খুব বড় নয় কিন্তু যথেষ্ট ভালো। সুমি যশস্বী হোটেল দীঘার রিসেপশনে যে সমস্ত অফিসিয়াল স্টাফস রয়েছেন, এই ম্যাডাম রয়েছেন, স্যার রয়েছেন, একটু ক্লোজ চলে আসবেন আপনারা। তো আমি একটু ওনাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করে দেবো, আপনাদের একটু ইন্ট্রোডাকশনগুলো দিয়ে দেবেন। Definitely, sir. My name is Sarath Das, and I'm from Dibrugarh, Assam. And currently, I'm working in Sumi Yasri Hotel and Resorts. And my designation is front office associate. My name is Sunita Chaudhary. I am from Hilly Dakshin Dinajpur. I currently staying in New Digha. मैं फ्रंट ऑफिस एसोसिएट हूँ। मैं इधर 4 मंथ से यहाँ पे हूँ। हम लोगों का यात्री बंगला क्वीन होटल में इन हाउस रेस्टोरेंट है, और स्विमिंग पूल हम लोगों का सेकेंड फ्लोर पे है, और पार्किंग एरिया हम लोगों को फ्रंट साइड पे है। आप लोग विजिट करिए, यहाँ पर आइए, बहुत अच्छा। ম্যাডাম নিয়ারেস্ট কি লোকেশন আছে দেখার মতন? আমাদের নিয়ারেস্ট রয়েছে স্যার, यहाँ पे हम लोगों का 5 मिनट वॉकिंग डिस्टेंस बीच है। जगन्नाथ टेम्पल এখান থেকে বোধহয় 1.5 কিলোমিটার জগন্নাথ টেম্পল। 5 to 10 मिनट लगेगा। আর বোধহয় স্ট্রেট আছে ঢেউসাগর পার্ক আছে না? हाँ, यहाँ पर ताजपुर है, तालसारी है, ঢেউসাগর है, बहुत সব अच्छा ডিস্টেন্সগুলোই কাছাকাছির মধ্যেই পড়ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা এসে গেছি সুমি যশস্বী হোটেল দীঘার রিসেপশনে। আর রিসেপশনে আমার সঙ্গে আছে, নামটা বলুন একটু। My name is Sarath Das. শরৎ দাসবাবু আছেন, ওনার থেকে আমরা হোটেলের ডিটেলসটা নিয়ে নেবো, যে হোটেলে কী কী ফেসিলিটিস আছে, রুম কীরকম, কতগুলো কি অ্যাভেলেবেল রয়েছে, এবং রুমগুলো কী ট্যারিফ চার্জেস রয়েছে। আপনি একটু প্লিজ বলুন, আপনাদের টোটাল কতগুলো রুম আছে? আমাদের এখন আপাতত 48 রুমস সোল্ডেবল আছে। ফুল রুমস আমাদের 56টা রয়েছে। আচ্ছা, সোল্ডেবল আমাদের 48টা। 40, মানে বাকিগুলোর এখনো কিছু কাজ চলছে, তো সেইগুলো কাজ হয়ে গেলে তারপর রিনোভেশন হয়তো ওনারা স্টার্ট করবেন। আচ্ছা, আপনাদের এর সঙ্গে অ্যামিনিটিস কী কী রয়েছে? সুইমিং পুল তো আমি দেখলাম উপরে রয়েছে, এছাড়া আপনারা কোথায় পার ডে রুম ক্লিনিং এই সমস্তগুলো সব নিয়ম করে করেন? আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা আমার খুব ভালো লাগলো, যে ওনাদের অন কল সার্ভিস, আপনার খাবার জল সবসময় অ্যাভেলেবেল। আপনি যখনই ফোন করে বলবেন যে আমার জল শেষ হয়ে গেছে, আরও ওয়াটার, আপনি এনি টাইম মানে যে কোনোভাবে থাকুন না কেন, ওনারা আপনাকে প্রোভাইড করিয়ে দেবেন। এইটা আমার খুব ভালো লাগলো। কুশন মাল্টিকুশন রেস্টুরেন্ট আছে এখানে, তো আমি রেস্টুরেন্টে খাবার খেয়েছি, খাবার কোয়ালিটি খুব ভালো, এবং সমস্ত স্টাফেদের বিহেভিয়ার খুবই ভালো। আপনি একটু ট্যারিফ চার্জেসটা বলুন, রুমগুলো কেমন কি ট্যারিফ? অ্যাকচুয়ালি আমাদের ডাইনামিক প্রাইস, সো রুম ট্যারিফটা চেঞ্জ হয়ে থাকে। আচ্ছা, বাট অ্যাজ পার উই অ্যাভেলেবিলিটি, তো যেরকম হয় রুম আমরা ওরকম প্রোভাইড করি। লাইক কোনো সময় ওটা 1800 টাকাও পেয়ে যায় লোক, 2500ও পেয়ে যায়, 3400ও পেয়ে যায়। মিনিমাম 1800 থেকে ম্যাক্সিমাম কত? 35 অবধি। তার মধ্যে এরকম ব্যাপার নেই তো যে আমি যদি 1800 দিয়ে রুম নিই তাহলে আমি অমুক অ্যামিনিটিসটা নিতে পারবো? সমস্ত কিছু অল টাইম ইনক্লুড থাকে, তাই তো? তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যামিনিটিসগুলো রয়েছে সেগুলোর কোনো আলাদা রকমভাবে প্রায়োরিটি বেসিসে দেওয়া হয় না। মিনিমাম চার্জেস 1800 থেকে স্টার্ট হচ্ছে, এবং ম্যাক্সিমাম 3500 অবধি, ডিপেন্ড টু মার্কেট ভ্যালুস। আমরা এখন প্রবেশ করেছি জগন্নাথ মন্দিরে। তো এখানকার নিয়ম হচ্ছে, আমি টু হুইলার নিয়ে এসেছি,
টু হুইলার জমা রেখেছি, জমা বলতে পার্কিং আছে ওখানে। আর তোমাদের জুতো জমা রাখতে হবে, আর যদি ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে যদি কোনো ক্যামেরা টাইপের জিনিস থাকে, তাহলে সেগুলো, নেশা জাতীয় কোনো জিনিস থাকে, তাহলে সেই সমস্ত জমা রাখতে হবে। এই হচ্ছে প্রসিডিওর। তো এই মুহূর্তে আর একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসবে, কারণ টাইমটা খুব ওয়াইজলি চুজ করবে। আমি এই দিনের বেলা এসেছি, তো এই পাথরগুলো না রোদ্দুরে প্রচুর গরম হয়ে গেছে। তোমাকে খালি পায়ে হাঁটতে হলে তুমি এখানে পারবে না, তোমার পা জ্বলে যাবে, পায়ের তলায় ফোসকা নিয়ে নেবে, একদম যাচ্ছে তাই অবস্থা হবে। তো তোমরা যখনই আসবে এখানে এই জিনিসটাকে মাথায় রাখবে যে বেশি গরম থাকলে, বেশি রোদ্দুর থাকলে সেই টাইমটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, না হলে কিন্তু এই যে গরম মেঝে, এই গরম মেঝেতে তোমরা হাঁটতে পারবে না, খুব মুশকিল হবে। এইটা কি বেশ একটা স্তম্ভ বলে, আমি ঠিক জানি না। এইখান থেকে একবার ভিউটা দেখাই, এই এন্ট্রান্স গেট, এই দিক থেকে আমরা এলাম। এই স্তম্ভটাকে প্রদক্ষিণ করিয়েছো। এইখানে যে মানুষজন স্তম্ভে মাথা ঠেকাচ্ছে। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। আর ওই দিকে দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি, রথ রাখা আছে, জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর রথ রাখা আছে। এই দিকটা বেশ সুন্দর ডেকোরেটেড করেছে, খুব ভালো লাগছে। মন্দিরের দর্শন শেষ হয়েছে, তাকাতে পারছি না, রোদটার যে তেজ, চোখ ফোক জ্বালা করছে। আমাদের পায়ের অবস্থা খুব খারাপ, পায়ের নিচে ফোসকা পড়ে গেছে একদম। এই কোনো রকমে হেঁটে যাচ্ছি। আর মন্দিরটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দির, মূল মন্দির। আর এই সামনের দিকে দেখো কত সুন্দর সাজানো এই জায়গাটা। কিন্তু মুশকিল হচ্ছে একটাই, যে এই খালি পায়ে হাঁটাটা গরমের মধ্যে। এই মন্দির ঘোরা শেষ হলো আমাদের, এবার দেখি সমুদ্রের ধারে যাব। এখনও অবধি সমুদ্রের দিকে যাওয়া হয়নি, তো এবার এক্সিট করব। আবার এরপর দেখি কি প্ল্যান করা যায়। আজকে দিনটা রয়েছি, কালকে আবার ব্যাক করতে হবে। তো যেটুকু সময় আজকে বাকি আছে চেষ্টা করব পুরোপুরি আনন্দ করে নেওয়ার। এই হলো সি বিচের রাস্তা, এটা সোজা চলে যাচ্ছে সি বিচ। কি সুন্দর চারদিকটা গ্রিনারি, আর গাছগুলো দেখো, ঝাউবন বোধহয় এগুলো, এটা ফ্যান্টাস্টিক লাগছে। ওই যে বিকাশ স্যার আসছে, রিয়া আসছে, বান্টি পিছনে রয়েছে, বইজো পিছন দিকে বান্টি আসছে। কি চূড়াকে দিল মেরা গড়িয়া চালি, চূড়াকে দিল মেরা গড়িয়া চালি। ও এটা কি হলো? হ্যাঁ, ট্রিপল প্যাকডেক ফ্লাই নাকি? সৌরনীল কই, সৌরনীল কই? সমুদ্রের ধারে এসেও সমুদ্রে আর নামা হলো না, কারণ সমুদ্রের জল এতটাই নোংরা ছিল, কাদাওলা জল ভেসে আসছিল, তাই জন্য আমরা সমুদ্রে নামিনি এবং বাকি দিনটা হোটেলে ফিরেই আমরা মজা করেছি। এইভাবে মজা করতে করতে দুটো দিন কিভাবে কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। তো এর পরের দিন আমরা ফিরে আসি, আর ফেরার ভিডিওটা শ্যুট করিনি। তো তোমাদের যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং সবাই ভালো থেকো। আর স্টে টিউন টু রাম্বেল রেডস।